আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। ধরুন, প্রতিদিন সকালে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৮৬,৪০০ টাকা জমা হয়। শর্ত হলো, দিনের শেষে যা খরচ হবে না তা চিরতর মুছে যাবে। আপনি কি একটি টাকাও নষ্ট করতেন? নিশ্চয় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ আমাদের প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড দান করেন, আর আমরা সেই মূল্যবান সময়ের কতটুকু সময় সঠিকভাবে ব্যবহার করি। আজকের আলোচনার বিষয়, সময় নষ্ট করার ভয়াবহ পরিণতি। প্রিয় বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, সোনা নয়, ক্ষমতাও নয়। সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। কারণ টাকা হারিয়ে গেলে আবার উপার্জন করা যায়। স্বাস্থ্য নষ্ট হলেও অনেক সময় চিকিৎসার মাধ্যমে ফিরিয়ে আনা যায়, কিন্তু 1 মিনিট সময় চলে গেলে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও সেটি ফিরিয়ে আনা সম্ভব নয়। আমরা অনেকেই ভাবি, আজ না হয় একটু অলসতা করলাম, আগামীকাল থেকে নামাজ শুরু করব, পরে কোরআন পড়ব, বৃদ্ধ হলে আল্লাহর পথে আসব। কিন্তু আমরা কি নিশ্চিত যে আগামীকাল পর্যন্ত বেঁচে থাকব? কবরস্থানে শুয়ে থাকা মানুষগুলোর অনেকেরই আগামীকালের পরিকল্পনা ছিল। কেউ ব্যবসা বড় করার স্বপ্ন দেখেছিল, কেউ নতুন বাড়ি বানানোর পরিকল্পনা করেছিল, কেউ ভেবেছিল পরে তাওবা করবে। কিন্তু মৃত্যু তাদেরকে সময় দেয়নি। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান আমাদেরকে গুনাহে ফেলতে যতটা চেষ্টা করে, তার চেয়েও বেশি চেষ্টা করে আমাদের সময় নষ্ট করাতে। কারণ সে জানে, যে ব্যক্তি নিজের সময় নষ্ট করছে, সে ধীরে ধীরে তার জীবনও নষ্ট করছে। আজ আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করি। একটা ভিডিও শেষ হয়, আরেকটা শুরু হয়। একটা পোস্ট দেখি, তারপর আরেকটা। এভাবে কখন সকাল থেকে রাত হয়ে যায় বুঝতেই পারি না। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এই সময়ের হিসাব একদিন আল্লাহর সামনে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে তার জীবন কোথায় ব্যয় করেছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ভাবুন তো, যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমি তোমাকে যে সময় দিয়েছিলাম তুমি কি করেছিলে? আমরা কি উত্তর দেব? বলবো কি, হে আল্লাহ, আমি ঘন্টার পর ঘন্টা অর্থহীন ভিডিও দেখেছি, আমি নামাজ পিছিয়েছি, আমি কোরআন পড়ার সময় পাইনি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় পেয়েছি। কি কঠিন হবে সেই মুহূর্ত। প্রিয় বন্ধুরা, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য মেধা নয়, সবচেয়ে বড় পার্থক্য হলো সময়ের ব্যবহার। যারা সময়কে সম্মান করে, সময় তাদেরকে সম্মানিত করে, আর যারা সময়কে অবহেলা করে, সময় তাদেরকে ধ্বংস করে দেয়। আজ আপনার বয়স যদি 20 বছর হয়, 25 হয়, কিংবা 30 বছর হয়, একবার ভাবুন, জীবনের কতগুলো বছর ইতিমধ্যে চলে গেছে। সেই সময় কি আর ফিরে আসবে? না। তাহলে কেন আমরা বাকি সময়টুকু নষ্ট করব? আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন। ফজরের নামাজ সময় মতো আদায় করুন। প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন পড়ুন। মা বাবার সাথে সময় কাটান। নতুন কিছু শিখুন। মানুষের উপকার করুন এবং এমন কাজ করুন যা মৃত্যুর পরও আপনার আমলনামায় সওয়াব হিসাবে যুক্ত হতে থাকবে। মনে রাখবেন, জীবন খুবই ছোট। আমরা সবাই একটি যাত্রায় আছি। প্রতিটি দিন আমাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি সূর্যোদয় আমাদের জীবনের একটি দিন কমিয়ে দিচ্ছে, আর প্রতিটি সূর্যাস্ত আমাদেরকে কবরের আরও কাছে নিয়ে যাচ্ছে। তাই আজই সিদ্ধান্ত নিন, আর সময় নষ্ট নয়, আর অলসতা নয়, আর গাফিলতি নয়। আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসব। কারণ আমরা জানি না আমাদের জীবনের শেষ দিনটি কখন। হয়তো এই ভিডিও দেখার পর আমাদের হাতে আরও বহু বছর আছে, আবার হয়তো মাত্র কয়েকটি দিন। তাই সুযোগ থাকতেই নিজেকে বদলে ফেলুন। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক মূল্য বোঝার এবং সেই সময়কে তার সন্তুষ্টির পথে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন।